নমস্কার দর্শক বন্ধুরা, মণিদেবের পেজে সবাইকে স্বাগত। আজকে যে কোনো এক নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারবেন এই চাল কুমড়োর এই রেসিপিটা। আমি একটা চাল কুমড়ো এরকম নিয়ে নিলাম, টুকরো করে নিয়েছি। আর এখানে কচি চাল কুমড়োটা হলে ভালো হয় বেশি। আর এখানে আমি এই যে মোটা এরকম আন্দাজে একটু মোটা করে, এত মোটাও না এত পাতলাও না, এভাবে কেটে নিতে হবে। আর গোল গোল করে আমি কেটে নিচ্ছি, আর মাঝখানে একটু চিড়ে চিড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এখন এই চাল কুমড়োগুলোতে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব মিনিট 5 ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। আর মেখে আমি 5 থেকে 7 মিনিট অবধি আমি রেখে দেব। এইভাবে রেখে নেওয়ার পরে আমি এদিকে বানিয়ে নেব একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে চাল কুমড়োর কারিটা বানালে খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে, সবাই খেয়ে নেবে তখন। এখানে আমি নিয়ে নিয়েছি সরষ 2 চামচ, কালো সরষ আর সাদা সরষ, যে কোনো সরষ একটা দিতে পারবে। আর সাথে পোস্ত 2 চামচ, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো সবগুলো একসাথে পেস্ট করে নেব। আর এই যে আমি পেস্ট করে নিলাম। আর এখন গরম তাওয়া একটা বসিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান একটা, আর এটাতে ভাজতে সুবিধা হয় বলে আমি নিয়েছি। আপনারা চাইলে অন্য কড়াইতেও ভেজে নিতে পারবে, কিন্তু তাওয়াতে সুবিধা হয় বলে আমি নিয়ে নিয়েছি। আর এর মাস্টার্ড অয়েল দিয়েছি, আর একটু তেলটা স্প্রেড করে নিয়েছি তাওয়াতে, সব জায়গায় যেন লেগে যায়। আর এভাবে একটু একটু ভেজে নেব, খুব একটা ভাজবো না, একটু লাল লাল করে নেব যাতে 70% সিদ্ধ হয়ে যায়। এইভাবে আমি একটু একটু করে ভেজে নেব। আর এদিক ওদিক উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর তাওয়া চুলার আঁচের সিমটা একটু কম দিয়ে নিতে হবে, কেননা না হলে একটু পুড়ে পুড়ে যাবে। আর একটু লাল লাল করে আমি ভেজে নেব, দুদিক উল্টে পাল্টে একটু ভেজে নেব। এইভাবে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে উঠেছে। এইভাবে কালারটা খুব দারুণ হবে, সুন্দর লাগবে দেখতে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এখন আমি চুলায় এটা সরিয়ে রাখবো, আর একটা ফ্রাইং প্যান কড়াই বসিয়ে নেব। আর কড়াইতে আমি একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব শুকনো লঙ্কা একটা দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব জিরে ফোড়ন। নিরামিষ দিনে এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে, আর সবাই এটা খেতে পছন্দ করবে। যে চাল কুমড়ো খায় না সেও খাবে এভাবে বানিয়ে নিলে। এখানে আমি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এইভাবে দিয়ে নিলে একটু কালারটা সুন্দর হয়। আর এখন দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি ঢেলে দিলাম। সাথে একটু জল দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে, আর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেবে, ততক্ষণ আমি নেড়ে নেব, নাড়াচাড়া করব। আর দিয়ে দিলাম নুন, আন্দাজ মতো নুন, আর একটু হলুদ আবার দিয়ে নিয়েছি, আর ভালোভাবে কষিয়ে নেব। আর সাথে এখন দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ, লাল লঙ্কাটা, এটা দিলে একটু ভালোভাবে কালারটা হবে, এইভাবে দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম একটু জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে আসলে আমি দিয়ে দেব চাল কুমড়োগুলো। জলটা এখন একটু ফুটে এসেছে, এখন আমি সব চাল কুমড়োগুলো ছেড়ে দিলাম ফুটন্ত ঝোলটাতে। আর এখানে সবগুলো দিয়ে দেব, দিয়ে একটু সময় 5 মিনিট মতো ঢেকে দেব।
আর এইভাবে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিলে খুব ভালো লাগে খেতে। তোমরা বহুত রকম করে বানাও, এইভাবে বানাও কি না, যদি এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। এখন ঢাকনা উঠিয়ে দেখি একটু ঝোলটা শুকিয়ে গেছে, তাই একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু আমি জল একটু দেব, কেননা জলটা বেশি শুকিয়ে গেছে। আর একটু মাখা মাখা রাখবো। আর তারপর আমি দিয়ে দেব এখানে নারিকেল কোড়া, যেটা কাঁচা নারিকেল কোড়া দিয়ে দিলাম একটু, 1-2 চামচ মতো আমি দিয়ে দিয়েছি। লাস্টে নামানোর সময় এটা দিতে হবে। আর নারকেল গুঁড়া যদি না থাকে নাও দিতে পারো, এইভাবে বানালেও খুব ভালো হয়, টেস্টি হয়। আমি এই নারকেল গুঁড়াটা দিয়ে এখন নামিয়ে দেব, চুলার আঁচ বন্ধ করে দেব। আর প্রায় হয়ে গেল আমার এই রান্নাটা। কেমন হয়েছে বন্ধুরা আমার এই রান্নাটা? আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার একটি নতুন ভিডিওর সাথে নিয়ে আসবো অন্য একদিন। খুব লোভনীয় হয়েছে না দেখতে? এইভাবে বানিয়ে দেখুন একবার, খুব ভালো হবে। সবাই চেটে পুটে খাবে। আর একটা আজ পর্যন্ত এখানে অন্য একদিন আরও একটা ভিডিও নিয়ে আসার জন্য অপেক্ষায় রইল। আজকের মতো এখানে নমস্কার।